নবীতত্ত্ব মেরাজতত্ত্ব পালার শেষ পর্যায়ে আমার ঘাড়ে একটা বোঝা দিয়ে উনি গেছে বাইছে। হ্যাঁ, মানে আমারে দিছে হলো বোঝা, চাবাইয়া দিছি। তো চাবাইয়া দিয়ে আবার কইতাছে তুমি যদি না জানো তাহলে কইও না। মূর্তি সৃষ্টি, তাহলে চন্দ্র যদি দুই খণ্ড হয়, মরা গুইসাপ তাজা হয়, খেজুর গাছ যদি তাজা হয়ে কথা কয়, সেই নবী ইশারা করলে তো মূর্তি পড়ার কথা। আচ্ছা, যদি আপনি জানেন যে আমি জানি না, তাহলে এটা আপনি মার করলেন কে? এই প্রশ্নের উত্তর আপনার কয়ে জানবো। এই চ্যানেল একটা বন্ধ করবেন না। এটা শরীয়ত সরকার জানে, যে প্রশ্ন আপনি করছেন এটা শরীয়ত সরকার জানে, কিন্তু এখানে বলা যাবে না। দয়া করে যে বাবাজিরা দাঁড়িয়ে আছেন, কষ্ট হয়েছে আজকে অনেক, কারণ আমাদের জায়গাটা সীমিত হওয়ার কারণে মানুষকে ডেকে যেভাবে আমাদের আপ্যায়ন করার দরকার সেটা আমরা করতে পারি নাই, বিধায় ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। পালা পর্বে যেতে হবে। আমি যে বিষয়গুলি প্রশ্ন করেছিলাম বাবাজির কাছে, অত্যন্ত চমৎকার করে প্রাঞ্জল ভাষায় তার এই বিষয়গুলি আমাদেরকে বুঝাইলেন। তো সেইখানে কিছু প্রশ্ন আবার নতুন করে হয়ে গেল। আপনারা প্রশ্নগুলি খেয়াল করে শুনছেন। সেই প্রশ্নগুলি আমাদের ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। তার প্রথম প্রশ্ন হইল বুরাক নিয়ে প্রশ্ন। বুরাক, এই যে আমরা কিছু ঘরে দেখি বুরাকের ছবি, এটার মধ্যে কয়েকটা নকশা নমুনা পাওয়া যায়। তার হলো পরীর মতো পাখা, বাঘের মতো সিনা, তারপরে ঘোড়ার মতো পাও, গাধার মতো পিঠ, সাথে একটা চেহারা নারীর। অনেকগুলি বিষয় এখানে রয়ে গেছে। বিষয়টা কি, এই বিষয় আসলে মূলত বুরাকটা কি এইটা আমাকে জানার আগে দরকার। এখন যারা এই ছবিটা ঘরের মধ্যে রাখেন তাদের কাছে একটু জানার দরকার না, আপনার এই ছবিটা পাইলেন কোন জায়গায়? এই যে আমরা ছবিটা বুরাকে রাখি ঘরের মধ্যে, এই ছবিটা উঠেইল কিনা, কে এই কায়দা বায়দাটা দেখাইলো, এর দলিলটা কি, এটা জানার প্রয়োজন কিনা। সেই জন্য আমার বাবাজি প্রশ্ন করলো বুরাক নিয়ে। আর একটি বিষয় হলো, আমার হুজুরে পাক যখন উম্মে হানির ঘরের মধ্যে উনি শায়িত ছিলেন, সেখানে আসলো জিব্রাইল। সেই জিব্রাইল অন্য কোন রূপ ধারণ করতে পারত, কিন্তু বিড়ালের রূপ হওয়ার কারণটা কি? আরো তো অনেক ভালো ভালো প্রাণীও ছিল, যেহেতু উনি মেষের রাখাল ছিলেন
সেখানে একটা মেষ থাকতে পারতো। তাহলে বিড়ালের রূপটা ধরার কারণটা কি? এখানে একটা আলোচনা আমার বাবাজি রাখতে বলছেন। 3 নম্বরের প্রশ্ন হলো, হুজুর পাক চেতন হওয়ার পরে জিবরাইল বলল, হুজুর একটু অজু করলে ভালো হয়। আচ্ছা, অজুটা করবে কে? কে অজু করে? যার দেহ পবিত্র না, নাকি? তার তো অজু করতে হয়। তা আমার নবী তো নূরের তৈরি, তার অজু করার প্রয়োজনটা। এই কারণটা কি? আচ্ছা, উনি অজুটা করলেন ভালো, জিবরাইল যে পানি আনতে গেল সেই পানি দিয়ে উনি অজু করলো, না অন্য কোনো পানি দিয়ে অজু? উনি বাড়ি ঘুমাও না? এই প্রশ্নগুলি আমার মামা আমারে করলো, আর মিলাদ সম্বন্ধে অত্যন্ত চমৎকার বিষয় আমাদেরকে বুঝাইলেন। আমিও কখনো কোনো শিল্পী, কিছু শিল্পীরা আছে ওই একটা কথা নিয়ে রাত বুঝে, এটা আমার বিষয় না। আমার বিষয়টা হলো আমাদের কিছু জানার আগে আমরা একটা আলোচনা করব। আমার বাবাজি, আমাদের গানটা কিন্তু আলোচনা, ঠিক কিনা? 2টা গান গাইতে সময় লাগে মাত্র 8 মিনিট। আর একটু ভাব দিয়ে গাইলে আর 5 মিনিট বেশি লাগবে। কিন্তু একটা কথার ব্যাখ্যা করতে 1-2 ঘন্টা কেটে চলে যায়, তারপরেও ব্যাখ্যা শেষ করা যায় না। আচ্ছা, বুরাক যে শব্দটা, আগে আমরা একটু বুঝি বুরাক শব্দটা কোত্থেকে আসলো। হাদিস শরীফের বিষয়টাকে বলি, এটা বারকুন থেকে হলো বুরাক। বারকুন কারে কয় জানেন? বারকুন বিজলি, বিজলির থেকে বারকুন, বারকুন থেকে হলো বুরাক। আকাশে বৃষ্টি হয়, বিজলি চমকায় না? চমকায়। এই বিজলির থেকে আসছে বারকুন, বারকুন থেকে আসছে বুরাক। আলোর গতি সীমা হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। একটা টর্চ লাইটে আপনি 3টে ব্যাটারি ভরবেন, সুইচ টিপে দেবেন, আলোটা যেই গতিতে যাবে ওই 1 সেকেন্ডে যায় হলো 1,86,000 মাইল। এটা হলো আলোর গতি সীমা। তার চাইতেও দ্রুত হলো বুরাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, হাদিস শরীফের মধ্যে আসছে দাব্বাতুল আবিয়াতুল আরদ ফাউকুল হিমারে ফাউকুল গবুল বলা হয়েছে। দাব্বাতুল আবিয়াতুল আরদ ফাউকুল হিমারে ফাউকুল গবুল বলা হয়েছে, অর্থাৎ এইটা গাধার চাইতে একটু নিচে, খচ্চরের চাইতে একটু উঁচে। এটা গাধাও না, এটা খচ্চর। কথাগুলি কি বোঝা গেল? এটা গাধাও না, এটা খচ্চর না, ঘোড়ার তো নামই নাই। আমার কথা বোঝেন? হ্যাঁ, তাহলে এটা গাধাও না, এটা খচ্চর না, ঘোড়ার তো নামই এর মধ্যে নাই। তো এগুলা পাইলে কোন জায়গা? কেরা বানাইল? এটা আমাদের সুফিজম গ্রহণ করে। বাবাজি শোনেন, আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা জানেন একটি গজল আমরা জানি এবং শুনি, গাই।
সেই গানের মধ্যে আছে চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ, পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। এই রুহুল আজম প্রাপ্ত না হইলে সে মেরাজে যাইতে পারবে পারবে না। বাবাজি, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি কারা, ওয়াজহুল্লাহ যারা, কথায় কথা বাড়ে। সূরা রহমান আর রহমানে বলা হয়েছে কি, কুল্লুমান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। কি একদিন সব, কিন্তু একটা জিনিস ধ্বংস হবে না, কি, অজহু রব্বি জুল জালালি ওয়াল ইকরাম। কি আসতে বাজাও, অজহু রব্বি জুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ একমাত্র রবের চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। তো রবের চেহারা যদি ধ্বংস না হয়, মাওলা আলীর নাম হলো ওয়াজহুল্লাহ, তাহলে আলীর চেহারা ধ্বংস হবে না। কথা কন না কেন? আহলে বায়াত পাকের চেহারা ধ্বংস হবে না। আল্লাহর রঙে রঙ্গিত যারা ওলি আল্লাহ যারা, তাদের চেহারা কোনদিন ধ্বংস হবে হবে না। আল্লাহর ওলি যারা, এরা একই সময় এরা দুনিয়াতেও বাস করে, এরা আরশেও বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তারা একই সময় দুইটি জায়গায় বাস করতে পারে, দুনিয়াতেও বাস করতে পারে, আল্লাহর আরশেও তারা বাস করতে পারে। এরা দুনিয়ায় বৈশেও যা করতে পারে, ওই দুনিয়ায় বসে আরশের কার্য সমাধান করতে পারে। রুহুল আজম, এই রুহুল আজম প্রাপ্ত যখন হয়, ওই মানুষটার দুইটা দেহ হয়ে যায়, একটা হয়ে যায় জামালি আর একটা হয়ে যায় জালালি। একটি হইল বাশারি আর একটা হইল নুরানি। নবীর দেহ কয় প্রকারের? জিনা, একটা হলো বাশারিয়া, একটা হলো নুরানিয়া। আমার কথাগুলি বুঝতে হবে। একটা হলো বাশারিয়া, উনি দেখাইছে উনি আমাকে মতো মানুষ, ওই জন্য কিছু মানুষ কয় উনি তো আমাকে মতোই মানুষ। বোঝেন নাই কে? আমার কথা বোঝেন? খারাপ লাগে? কারণ নবী এক জায়গায় হইল আল্লাহর বান্দা। কি বাবাজি? এক জায়গায় কি আল্লাহর বান্দা, আর এক জায়গায় আল্লাহর বন্ধু। এক জায়গায় আল্লাহর বান্দা, আর এক জায়গায় আল্লাহর বন্ধু। যখন বান্দা হয়ে দোয়া করে মানুষের কাছে, আল্লাহর কাছে, ও আল্লাহ আমি তো কিছুই জানি না, সবই তো তুমি মালিক, সব তোমার ইচ্ছা, তুমি সব জানো আল্লাহ, আমার উম্মত গুলিকে তুমি মাফ করে দাও। ওই কিছু কিছু না দান্ডা কয়ে রে, তাহলে তুমি আমাকে মতোই রে। এটা যখন শুনে হেরে ওরা কইতেছে, মানে নবীর সামনে বসেই ওরা আবার চিন্তা করতে চায়, উনি বলে সবকিছু, তা উনি দি কয় আমি কিছুই জানি না, ও আল্লাহ সবই তুমি জানো, তুমি মাফ করে দাও আমার উম্মত রে। উনি তো আমাকে মতো মানুষ। নবী তো বুঝতে পারছে কার মনের বিষয়টা কেমন। এবার আমার হুজুর পাক যে মসজিদের মিম্বারের মধ্যে বসছে, আইয়ু মিসলিকুম, কে আছো আমার মতো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন হইল আল্লাহর বন্ধু। উনি যখন বসছে মিম্বারে নুরানিয়া, তখন হইল আল্লাহর বন্ধু। উনি যা কয় আল্লাহ তাই। সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেছে? এই জন্য একটা হলো বাশারিয়াত আর একটা হলো নুরানিয়াত। নুরানিয়াতটা ছিল, আছে, থাকবে। এই জন্য আমাকে দেশের কিছু আমার মামুরে কয় উনি আমাকে মতোই, ওই উনি কইছে আমি কিছুই জানি না। বুঝেন নাই? আবার বলছে আইয়ু মিসলিকুম, কে আছো আমার মতো, কে আছো? এখন থেকে যত প্রশ্ন কিয়ামত পর্যন্ত আছে, তোমরা প্রশ্ন করবে, আমি তার সমাধান দিয়ে দেবো। সেই মুহাম্মাদি আলে মুহাম্মাদি সত্তা যখন মানুষ প্রাপ্ত হয়, তখন ওই মানুষটা প্রাপ্ত হয় রুহুল আজম। যখন রুহুল আজম প্রাপ্ত হয়, লোকটা বসে রয়েছে বাংলাদেশে, কিন্তু যায় সৌদি আরব দিয়ে ঘুরতেছে।
বিশ্বাস হয় না? আরে হয় না? আমার সাথে চলেন, আমি দেখাই দিয়ে আসবেন। আমার ফরিদপুরে একটা থানা আছে নগরকান্দা, সেখানে ছিল মদন হাজি সাহেব। চলেন দেখাই নিয়ে আসবো, যদি মিথ্যা হয় আমার জিভ কেটে দিবেন। মদন হাজি উনি হজ করতে যাবে, সবাই বলছে আপনি বড়লোক মানুষ, মিয়া চলেন হজে যাই। বলে যাও, আমি আসতেছি। তখন তাদের পেলেন নাই, তখন জাহাজে চড়ে মানুষ হজের মাঠে যাই, দেখে যে ওই প্রথম কাতারের মধ্যে মদন হাজি ঘুরে জোরে জোরে ওনার এলাকার লোকজন দেখা কি রে হ্যাঁ বাড়ি ছুঁয়ে এলাম, হ্যাঁ আগে আগে ঘুরে। হ্যাঁ, উনি কিন্তু ফরিদপুর নগরকান্দা ওনার বাড়ি বসা। হাজিরা হজ করে এসে ওনাকে দেখতে গেছে, এলান হয়েছে মদন হাজি সাহেবের আকবারি হজ হয়েছে। হাজি সাহেব দেখতে আসছে সবাই, আমাদের দেশের হাজিরা। হাজি যাইদে হাজি সাহেব তো বাড়ি, আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওই মেয়ে ঠাট্টা করেন নাকি? ঠাট্টা করুন কেন? তা আমার হাজি সাহেব কন কেন? বলে আপনি হজে গেছিলেন, আপনার হজের মাঠে দেখলাম আমরা। এর নাম হলো মদন হাজি, আমাদের ফরিদপুর নগরকান্দা। কেন? এরা রুহুল আজম প্রাপ্ত, এরা সালাতের মধ্যে সবসময় ডুবে থাকে। ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন, যিনি সর্ব অবস্থায় সর্বক্ষণিক, যিনি সালাতের মধ্যে ডুবিয়া থাকে, তিনি সেই রুহুল আজম প্রাপ্ত হয়। রুহুল আজম প্রাপ্ত হয়ে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে আল্লাহর রঙে রং ধরে ওয়াজহুল্লাহ হয়ে যায়। আল্লাহর ওয়াজহুল্লাহ যারা, আল্লাহও যা পারে, আল্লাহর ওলিরাও তা। সুবহানাল্লাহ। আর উনি পারবো না কেন? এই রুহুল আজমটা হলো বুরাক। বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের একটি জানোয়ার, যেটা ওটাকে বুরাকুন নবী বলা হয়। এটা বারকুন থেকে বুরাক, বিজলির থেকে বারকুন, বারকুন থেকে আসছে বুরাক, যেটা বিজলির চাইতেও দ্রুত সম্পূর্ণ। এই জন্য আর রূপক ভাবে যে বিষয়গুলি বোঝানো হয়েছে, বাঘের মতো সিনা, ঘোড়ার মতো পা, এগুলি রূপক করে বোঝানো হয়েছে। মূলত এর কোনো দলিল কেউ দিতে। আচ্ছা বাজান, মেরাজ তো আগে নবীজির হয়েছে, এখন কি হয় না? এখন যদি হয় তাহলে এখন তো যানবাহন কো, বাহ যানবাহন যদি এখনো হয়, তাহলে ওটা কিসের মাধ্যমে হয়? ওটা মুরাকাবার মধ্যে হয়, মুশাহেদার মাধ্যমে হয়, মুপাশশেবার মাধ্যমে হয়, ফানাফি শায়েকের মধ্যে হয়, ফানাফি রসুলের মধ্যে হয়, ফানাফিল্লাই গেলে হয়। বিরক্ত বাজানরা, বিরক্ত না। কাজেই মিরাজের বিষয়টা এখানে আমি যতটুকু সম্ভব, বুরাকের বিষয়টা আমি যতটুকু জানি, সেটুকু আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। একটি গান করব, তারপরে একটা বিষয় আছে, আমরা সেটা আলোচনা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। এই যে আরো সেরাই বার্তা লইয়া, ওরে আরো সেরাই বার্তা লইয়া, ওরাই উম্মে হানির ঘরে যাহায়া, জিবরাইল দিশাহারা হইল
করে জাগাই তারে বলো, কেমন করে জাগাই তারে বলো, পাগল মন আমার কেমন কইরা জাগাই তারে বলো। ওরে আরো ছেড়ই বাতালয়া ও বাজান আরো ছেড়ই বাতালয়া উম্মে হানির ঘরে গিয়া জিব্রাইলে বিচারা বল পাগল মন দে কেমন করে জাগাই তারে বলো, হায় হায় কেমন করে জাগাই তারে বলো পাছান মন রে কেমন করে জাগাই তারে বলো। আরে জানে না বানাইলে সাই রব্বানা, বাজান এই দুনিয়া বালুর কনারে না বানাই তো হাদিস আর দলিল। পাছান মন রে না বানাই তো হাদিস আর দলিল, আমার বন্ধু রে না বানাই তো হাদিস আর দলিল। আরে জানি না বানাইলে সাই রব্বানা, আমার বাজান এই দুনিয়ার বালুর কনারে না বানাই তো হাদিস আর দলিল। পাছান মন রে না বানাই তো হাদিস আর দলিল, আমার বন্ধু রে না বানাই তো হাদিস আর দলিল। ঘুমায় আছে পয়গাম্বরে ঘুমায় আছে পয়গাম্বরে জিব্রাইলে চিন্তা করে ঘুমায় আছে পয়গাম্বরে জিব্রাইলে চিন্তা করে ধীরে ধীরে পায়ের কাছে গেল হুজুরে ধীরে ধীরে পায়ের কাছে গেল পাছান মন রে কেমন করে জাগাই তারে বলো, হায় হায় কেমন করে জাগাই তারে বলো পাছান মন রে কেমন করে জাগাই তারে বলো। ছোট 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 আমার হুজুর পাকের প্রত্যেকটি জিনিসই মানুষের জন্য শিক্ষা। কি বলেন? আমার নবীজির সমস্ত কর্মগুলি মাঝে যা, সমস্ত কর্মের মধ্যেই শিক্ষণীয় বিষয় আছে। আছে নাই? এই! এই কথাগুলি সারা বিশ্বের মানুষ জানবে, দেখবে। এই আসরটা সারা বিশ্বের মানুষ দেখবে। আমি আগেই বলেছি আমাদের এই মাহফিল যেন প্রশ্নবিদ্ধ না হয়। বাবাজি, আমার একজন ভাই আছে, তার নাম হাসান মিয়া, যার গান মমতাজ বেগম গায়, আমরাও গাই। আমার লাল মেয়ে ভাই গাইছে বেশি, আর মমতাজ আফা গাইছে বেশি। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল তো উনি একটা গানের মধ্যে লিখছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যা, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য। মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবে নত হয়ে, সালাম দিও না কথায় কথায়, করো কদম বুসি, যার যত খুশি রহমত মিলবে সেই জায়গায়। যতগুলি প্রাণী আছে বাবা, আমি আগে আগে একটু বার্ষিক বলি, যতগুলি প্রাণী আছে তার মধ্যে বিড়াল হইল খুব সচেতন প্রাণী। আর অত নিঃশব্দ করে কোনো প্রাণী চলতে পারে না। পারে না। কারণ রাতের অন্ধকারে
ওই ইঁদুরের গাড়ের পর বসে ইঁদুর ধরে। কেন বিড়ালের রূপ ধরছে? আমার আওয়াজ পেয়ে যদি আমার নবীজির ঘুম ভেঙে যায় আমি অপরাধী হয়ে যাব। আমার আওয়াজে যদি আমার নূর নবীর কোনো ব্যাঘাত হয় আমি জিবরাইল অপরাধী হয়ে যাব। বাবাজি আল্লাহ হুকুম করলেন কাব্বিল কদমাই জিবরাইল, আয় জিবরাইল তুমি একটা কাজ করো, বিড়ালের রূপ ধরে তোমার ওই নরম জিহ্বাটা আমার বন্ধুর পায়ের মধ্যে লাগাই দাও। বাবা জিবরাইল রে নূর কয়, আমার নবীরে ওরা নূর স্বীকার করতে চায় না। উসমান গদিরে কয় জিন্নুরাইন, অর্থাৎ দুইটা নূরের অধিকারী, এটা স্বীকার করে কিন্তু নবীজিরে নূর কইতে স্বীকার করতে চায় না। কথাগুলি বোঝা যায়? জিবরাইল আল্লাহ বলছে কাব্বিল কদমাই জিবরাইল, ও জিবরাইল তোমার এই নরম জিহ্বাটা আমার বন্ধুর পায়ের সাথে লাগাই দাও। জিবরাইল বিড়ালের রূপ ধরে নরম জিহ্বাটা আমার নবীজির কদম মোবারককে যখন লাগিয়েছেন, নবীজি চেতন হয়ে দেখে আল্লাহর জিবরাইল নবীজির কদম মোবারককে চুম্বন করছেন। আল্লাহ রসুল বলছে জিবরাইল তুমি তো রুহুল আজম প্রাপ্ত একজন জিবরাইল, ফেরেশতাদের মধ্যে অন্যতম, তুমি আমার পায়ের মধ্যে চুমা দিতেছো। জিবরাইল বলল আল্লাহর হাবিব আমি আর সৃষ্টি করলে আমি আজকে শ্রেষ্ঠ হলাম যে আপনার নুরানি কদম মুবারককে আমার মতো গুনাহগার চুমা দিতে পারে। যতদিন পর্যন্ত মুর্শিদের নুরানি কদমে চুমা দিতে না পারবেন কোন গুনাহ মাফ হবে না। লিখে নিয়ে যান, একদিনের জন্য হলেও আপনারা আহলে বায়াত পাকের ওলি আল্লাহদের কদম মোবারকে নুরানি কদম মোবারকে চুম্বন করবেন, জীবনের গুনার ফয়সালা হয়ে যাবে। তখন তেমন কঠিন শরীয়ত বাবা, তারপরেও আমাদের বলতে হচ্ছে। তাই সাধক গান লিখছেন জিবরাইলে বিড়ালের রূপটা এই জন্য ধরেছেন যাতে কোনোভাবেই যেন আমার হুজুর পাকের কোনো সমস্যা বিড়ালের রূপ ধরিয়ে নরম জিব্বাই সাকিতে লাগিল।
বাবা শরীয়ত রে ভক্তি দিয়ে যা পারা যায় অর্থ দিয়ে তা পারা যায় না। সাধক গান লেখছে ভক্তির জোরে বান্ধ তারে নিরিক রাখো রূপ নিহারে সামান্য মুখের কথাই পাবি না। আগে হও দিনের অধীন তারপরে পাইবি সুদিন সুখ পাবি। তারপরে ভক্তির জোরে মাধব পাটনি নৌকা শোনা করে মাধব মুখে বলে পার করব না প্রভু জোর কইরেই তার নৌকায় চড়ে সরে। এই জন্য ভক্তি দিয়ে যা পারা যায় আঘাত করে তা পারা। জায়গায় উঠল নূর মস্ত ভাই জিব্রাইলকে দেখিতে পাই মাওলার দাওয়াত পৌঁছাইয়া দিল। আর বন্ধু রে ভোলা দাওয়াত পৌঁছাইয়া দিল আর বাজারে ভোলা দাওয়াত পৌঁছাইয়া দিল। জায়গায় উঠে নূর মস্ত ভাই জিব্রাইলকে দেখিতে পাই সালাম দিয়া জিজ্ঞাসা করিল পাছান মনোরে সালাম দিয়া জিজ্ঞাসা করিল আমার বাজারে সালাম দিয়া জিজ্ঞাসা করিল। এইবার নুরি তোরের দয়া পাইয়া নুরি তোরের দয়া পাইয়া জিব্রাইল এবার খুশি রে হইয়া মাওলার দাওয়াত পৌঁছাইয়া দিল এবার। ওরে মাওলা দাওয়াত পৌঁছাইয়া দিল আমার বাজারে এমন করে জাগাই তরে বলো হায় হায় এমন করে জাগাই তরে বলো জগৎবাসী রে কেমন করে জাগাই তরে বলো। জায়গা উঠলেন সালাম পৌঁছাই দিলেন খুশির চোটে চোখের পানি পড়ে। এই যে আমার বাবা একটা কথা বললো না বেশি খুশি তো মানুষের চোখে। আপনি রিক্সা চালায় খান বাবা একটা ছেলে ও লেখাপড়া করে আপনি রিক্সা চালাইতেছেন ছেলে ফোন করছে আব্বা আমি গোল্ডেন প্লাস পেয়ে পাশ করছি। বুকের কাপড়টা ভিজে যায় এই অনুভূতিটা জানা। জিব্রাইল তো আর নবীরে চেনে না বাবা চিনতে গেলে অনেক কাজ আছে শোনা জায়গা আমি সেদিকে যাব না। জিব্রাইল বলছে হুজুর আল্লাহ দাওয়াত দিলে চলেন মিরাজে যাব। নবীজি বলছে চলো যাই। তো জিব্রাইল বলছে হুজুর একটু ওযু করলে ভালো হয় না। কারণ জিব্রাইল তো মনে করছে উনি ঘুমাইছিল নবীজি ঘুমায় কথা বলেন না কেন আল্লাহর বললি এই তো ঘুমায় না। আরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। একটা বাস্তব কথা বলি বাবা বিরক্ত হইতেছে আপনারা আমি কথাটা মাঝে মাঝে বলি। আমার জিটকা শরীফের লুকমান সাহেব বাবার কথা বলি। লুকমান সাহেব বাবা আমরা জিটকের বাজারে আছে আল্লাহ বাজার আল্লাহ বাজারের মাজার আছে বাবা ওনার নাম হলো লুকমান শাহ ওরফে আল্লাহ বাজার। এই আল্লাহ বাজারের এক ভক্ত ওনারে পাঙ্গাস মাছ খাওয়াবার চাইছিল। তো কইলে পাগল রে পাঙ্গাস মাছ তো জিটকে পাওয়া যায় না পাঙ্গাস মাছ পাওয়া যায় আরিচে ঘাটে আর না হইলে আমাদের গোয়ালন্দ্রই পারে এখনো বড় বড় মাছ পাওয়া যায় আমাদের। উনি পরের দিন কিছু টাকা পয়সা নিয়ে সকালবেলা দরবারে আসছে আইসে লোকমান সাহেব শুয়ে রয়েছে
কিরে বাবা কি অবস্থা? ভালো। তোরা কদম মস্তি করে কইতেছে বাবা আমি একটু আরিচা ঘাটে যাইতেছি, একটা পাঙ্গাস মাছ কিনবো, একটু খেয়াল রাখেন। এটা কই না আমরা পীরে কই না কয়ে গেছে বিকাল হয়ে গেছে আমাদের আরিচা ঘাটে যাইতে, বিকেলে যে উনি কোন মাছ সবাই বলছে আমাদের এ পারে চাইতে যমুনার চাইতে পদ্মা হইলে পাঙ্গাস বেশি হয়, আপনি পার হয়ে দৌলত দিয়ে ঘাটে যান, ওখান থেকে আপনি ভালো মাছ কিনতে। উনি সন্ধ্যায় সেখানে গেছে, সেখানে তো বাজার সন্ধ্যায় তো আর পাওয়া যায় না। লোকজন বলছে আপনি ঘাটে কোনো বোর্ডিং এ থাকেন, সকালবেলা আপনি মাছ কিনে নিয়ে। তো ইয়াং মানুষ তো, আমাদের ঘাটে একটা জায়গা আছে বাবা, ওটা নিষিদ্ধ পল্লী বলা হয়। তো ছেলেটা চিন্তা করছে জীবনে কোনদিন আসিনি, এর মধ্যে আজকে রাত্রে কাটামো, মাছটাও নিয়ে সহলে রাত্রে খাওয়া দাওয়া করে যাই ঢুকছে ওই নিষিদ্ধ পল্লীর মধ্যে। ওর চিন্তা ভালো একটা সুন্দর মেয়ে দেখে রাত্রের ঘরে থাকবো। তো ওই গলির ভিতর দিয়ে ঘুরে আর খুঁজে সুন্দর একটা মেয়ে পাই কিনা। হঠাৎ তাকিয়ে দেখে একটা গলির মাথায় সুন্দর একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। ও আস্তে আস্তে গেছে যে ওর কাছে শুইনে টুইনে ঘরে। ও আস্তে করে ওইখানে দাঁড়াইছে, পিছনের গলির থেকে 4-5 জন পুলিশ আইসে ও ভয় পাইছে। পুলিশ দেখলে তো ভয় তো সোজা আসছে, আর এক গলির মধ্যে গেছে, যাই দেওয়া গলির মধ্যে খালি পুলিশ আটে। রাত 1টা পর্যন্ত গোয়ালন্দ পাড়া বইরে ঘুরছে, পুলিশ ছাড়া ওর চোখে আর কিছুই। ওখান থেকে বাইর হয়ে আইসে রেল স্টেশনে রাতটা কাটাইয়ে ওর মনে মনে চিন্তা এত পুলিশ দেখলাম কারণটা কি। সকালবেলা মাছটা কিনে আমাদের বাল্লার ঘাট দিয়ে পার হয়ে জিটকে আসছে, বেলা তখন 11টার মতো বাজে। আইসে দেখে লোকমান সাহেব বাবা দরবারের মধ্যে ঘুমানো। দেখবেন বড় মাছ খাওয়ার চাইতে কিন্তু দেখা যায় মজা বেশি। মাছটা নামাইয়ে চিন্তা করছে পাগল দেখাই, যদি পাগল কয় আমার দেহ আসতে আমি খাবো না। ঘুমাই রয়েছে, ডাক দিব কেমন পার কাছে যায়, একটা খুব নরম হাতে বাবার পায়ের মধ্যে হাতটা। লোকমান শাহ কয় কিনারে, তাই বাবা আমি লতিফ। কইলে যাও বিরক্ত করে না, আমি একটু ঘুমাবো, রাত্রে ঘুমাই নাই। ও কয় কয় কিরে ঘুমাই নাই, আজ তো রাত্রে দরবার তো কোনো মাহফিল হয় নাই। কয় বাবা রাত্রে তো কোনো মাহফিল হয় নাই, আপনি ঘুমান নাই কেন? কইলে রাত বেড়ে পুলিশের চাকরি করছি তো ওই জন্য আর ঘুমাইতে পারি।
মরিনি না আমার ইয়াজুদ্দিন সামনে যে করল স্বরূপ বিনাদ মুহে দই পাতিয়া তুইলে লয় আমার বাজার ওই মা করব দিলের বখান ওই মা করব দিলের বখান পিতার জ্বালা রইবে না লোহা যে বানাইলো কাঁচা ইয়া রাসূলুল্লাহ হৃদ কমলে যখন ফুটবে ফুল ওরে পাগল হৃদ কমলে যখন ফুটবে ফুল টানবো মোরা সেই ফুলেরও গন্ধের হয়া কুল আমার বাজার নিধি কমলে যখন ফুটবে ফুল ওরে ভক্তেরি যখন ফুটবে সেই ফুলেরই গন্ধে হয়া দেখলেই ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলেই ছবি তোরা পাগল হবি রে তুই ঘরে রইতে পারবি না লোহা আরে বানাইলো কাঁচা সোনা আমার মুর্শিদ পরশমণি লোহা এ বানাইলো কাঁচা সোনা আমার দয়াল পরশমণি লোহা এ বানাইলো লে কাঁচা সোনা আমার কালা শাকময় ধরে পাগল ওরে বাজার কালা শাকময় ওরে পাগল সরলে গো রলমি হারাইলি রতন আমার বাজার কালা শাক
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনবিন। হ্যাঁ জিবরাইল, যাও আমাকে একটু পানি এনে দাও। আপনারা জানেন সেদিন এই মাকলুকাতে কোনো পানি ছিল না। কে ভাই আল্লাহ, কে মানবী, বুঝাবো কেমনে? মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে, উনি ছিল রে যেইখানে। মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে। ওরে কেবল আল্লাহকে মানবি বুঝাবো কেমনে আমি, কেবল আল্লাহকে মানবি বুঝাবো কেমনে? মেরাজতে যাইয়া হুজুর গেল রে সেইখানে, নবী ছিল রে যেইখানে। মেরাজতে যাইয়া হুজুর গেল রে সেইখানে। এবার যে রাত্রে মেরাজের দাওয়াত পাঠাই পরবারে, আমার নবী শুয়েছিল উম্মে হানির ঘরে। যে রাত্রে মেরাজের দাওয়াত ছিল পরবারে, আমার নবী শুয়েছিল উম্মে হানির ঘরে। ঘুমেও নাই জাগনাও নাই, নবী মোস্তফায়ে মুরাকাবা মুশাহেদায় ছিলেন নয়ে ময়। এমন সময় জিবরাইলে ঘরেতে ঢুকিল, বিড়ালের রূপ ধরিয়া পায়ের কাছে গেল। বিড়ালের রূপ ধরিয়া পায়ের কাছে যায়, নরম জিব্বা লাগাই দিল দয়াল নবীর গায়ে। জিব্বার চাটনে নবী ঘুম ভাঙ্গিয়া দিল। ওরে জিব্বার চাটনে নবী ঘুম ভাঙ্গিয়া দিল। জিব্বার চাটনে নবী তাকাইয়া দেখিল, মেরাজেতে যায় হুজুর গেল রে সেইখানে, উনি ছিল রে যেইখানে। মেরাজতে যাইয়া হুজুর গেল রে সেইখানে। ওরে কেবল আল্লাহকে মানবি বুঝাবো কেমনে আমি, কেবল আল্লাহকে মানবি বুঝাবো কেমনে? মেরাজতে যাইয়া হুজুর গেল রে সেইখানে, নবী ছিল রে যেইখানে। মেরাজতে যাইয়া নবী গেল রে সেইখানে। জিবরাইল যাও, পানি আনতে গেল জিবরাইল। মাকলুকাত ঘুরে জিবরাইল কোথাও পানি পাচ্ছে না। চৌঠা আসমানে উঠে গিয়েছে, মরুভূমি দিয়ে দৌড় পারে, যত দূরেই যায় কিন্তু পানি দেখা। দেখবেন মরুভূমির মধ্যে রোদের সময় মনে হয় পানি লাফায়, এটাকে মরিচিকা বলে। কিন্তু সামনে যাবেন পানি নাই। চৌঠা আসমানে নামলো, নিচে চলে গেল। ইসমাইলের পদাঘাতে জমজমের কূপ, পানির মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ। জিবরাইল চলে গেলেন চৌঠা আসমান, যাই দেখে একটা ঘর, নাই দরজা নাই জানালা, দেখিবারে পায় সেখান হইতে পানি আসে। বলিয়ে জিবরাইল মনে মনে ভাবিতে লাগিল, তারপর কি হলো বাজার? কেমন করে আসে পানি, এইটা বুঝে নেওয়া ভালো। চতুর্পাশে ঘরে জিবরাইল, দরজা না পায়। এমন সময় কে যেন ডাক দিয়ে, এই জায়গাতে গরু কেন? কইলে ঘরের মধ্যে পানি আসে, তাই খুঁজতেছি কোন জায়গা দিয়ে বের হয়। কথা ঘরের মধ্যে ঢুকো, কইলে জালনার দরজা তো পাই না। উনি ওনার কাছ থেকে কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে একে তিনবার কালেমা পড়িল। আল্লাহর কুদরতে ঘরের দরজা হয়ে গেল। ঘরের ভিতর ঢুইকা জিবরাইল দেখিবারে
বেটা কে যেন শুয়ে আছে একটা চিকন চাদর গায়ে, চিকন চাদর গায়ে দিয়া রয়েছেন ঘুমাইয়া, বাম হাতটা বাহিরে আছে দেখিলেন তাকায়া, তার আঙ্গুল হতে রক্ত ঝরে, আঙ্গুল হতে রক্ত ঝরে, আঙ্গুল হতে রক্ত ঝরে, আঙ্গুল হতে রক্ত ঝরে, রক্ত যাই ঘরের বাহিরে দেখিবারে পায়, এক ফোঁটা রক্ত ঝরে ৭০,০০০ ফোঁটা পানির জন্ম। সুবহানাল্লাহ। ওই পানি ঘর থেকে বাহির হইয়া ওরে নদী নালা ভরে, আদম নীলা খেলা জিব্রাইল দর্শন করে এইবারে, হে আমার বারে এলাহি তোমারে জানাই, তোমার খেলা তুমি বুঝো, বুঝার সাধ্য নাই। এবার জিব্রাইল এই কি করিল আমি সভাতে জানাই, তাই দেখে পৃথিবীতে পানির অভাব নাই। সুবহানাল্লাহ। আরে, এত পানি কোত্থেকে আসে? একজন মানুষ শুয়ে আছে উত্তর শিয়রি হইয়া, চিকন একটা চাদর গায়ে, বাম হাতটা বাহিরে কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত ছুটে জমিনের মধ্যে পড়ে, আর ৭০,০০০ ফোঁটা পানি হয়ে যায় কুদরতের। আহা ওটা সাগর, নদী নালা, খাল বিল, তাকায় দেখে পানির কোনো অভাব নাই। জিব্রাইল ফিরে আসছে, মনে মনে চিন্তা করে এত কিছু দেখছি আল্লাহর জাহানে, এইটা দেখি না, এই ব্যাপারটা কি একটু দেখতে চাই। কি করব, সাহস পায় না, মাথার কাছে গেল জিব্রাইল। বন্ধুগণ, জীবন চাদর জিব্রাইল উঠাইল যখন, দেখিয়া তার্য হইল, দেখিয়া তার্য হইল, দুই নয়নে পানি এলো, দেখিয়া তার্য হইল, দুই নয়নে পানি এলো, দেখিয়া তার্য হইল। হায় রে আল্লাহ, যার জন্য পানি আনতে গেছি সে এখানে শুয়ে রয়েছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার থেকে পানির জন্ম হয় হেরে গেছি ওযু করাইতে। কেন? এটা তোমার আমার শিক্ষা দেওয়ার জন্য। নবী যে ইবাদত করছে, এই ইবাদতটা তার জন্য করে না, এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য। নাকি নবী বেহেশতে যাবি এই জন্য উনি ইবাদত করছে? হ্যাঁ? দোজখের ভয়তে করছে। বেহেশত দুজখ আরশ করছিল, লৌহ কলম যার পাট তলে থাকে। আহা সুবহানাল্লাহ। এগুলি করছে কেন? বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটি বাহানা। ওই দেখো না, ছেলে বাপের কান দুইটা কয় আব্বা আমি তোমার চাইতে বড় না, কয় হ তুই তো বড়। আসলে কি বড়? সাওয়াল যে বাবা কয়ে ডাকে তাই বলে কিন্তু সাওয়াল বাবা না। বাবাটা কইলো যে না ভালো করে বাবা। এই দেখবে তুমি পীরের পায়ে যখন ভক্তি করো, পীর করে ওই নিচে হইয়া নিচে করা জাপ দিয়ে জাপ পিটাই না? আপনার এলাকায় নাই? জাপ দিয়ে জাপ পিটাই, বোঝেন? হ্যাঁ, কাহার জাপ দিয়ে জাপ পিটাই। হ্যাঁ, এটা এক ইলুয়া, এটারে পুরে আটারে বাই দিয়ে এটা জাপ করে। কেন জাপ দিয়ে? জাপ হ্যাঁ, জীবকে শিক্ষার তরে এই বাহানা। আসলে নবী, আল্লাহ, আল্লাহ রসুল এদের ভেদ বুঝার মতো ক্ষমতা
গানেই গানে আবুল সরকার বুঝাইল এখনে, আয় হায় গানে গানে আবুল সরকার বুঝাইলো এখনে, গানে গানে আবুল সরকার বুঝাইল এখনে। মেরা যেতে যাই আর হুজুর গেল রে সেইখানে, উনি ছিল রে সেইখানে। মেরা যেতে যাই আর হুজুর গেল রে সেখানে। আয় হায় কে আল্লাহ কে নবী বুঝাবো কেমনে আমি, কে আল্লাহ কে নবী বুঝাবো কেমনে, রাজতে যায় হুজুর গেল রে সেইখানে, নবী ছিল রে সেইখানে, রাজতে যায় হুজুর গেল রে সেইখানে। আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইমামুল মুরসালিন খাতামান, ইমামুল মুরসালিন রাসূল রব্বুল আলামিন। নাকি ভুল কইলাম না না ভুল হয় নাই। বাবা? কালেমার মধ্যে আছে না ইমামুল মুরসালিন রাসূল রব্বুল, আলামিন। আবার এক জায়গায় উনি বান্দা। এই যখন কাটবে এই ধান্দা তখন হয়ে যাবে আল্লাহর বান্দা। বান্দা। কাজেই নবীজি ওযু করার প্রশ্নই আসে না। তবে প্রত্যেকের এক জিনিসের ফর্মুলা, সেই ফর্মুলা শিক্ষা দেওয়ার জন্য নবীজি এই বাহানাগুলি আমাদেরকে করে শিক্ষা দিয়েছেন জীবকে। এখন আসেন একটা কথা বলছো বাবা, আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজা আলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে ইহা পানি হইতেই সৃষ্টি করা হয়েছে। যেই পানি দিয়ে প্রাণবান সৃষ্টি করা হয়েছে সেই পানির ঘর যার পুণ্য আছে তার তো ওযু ভাঙে। বাবা বাবা এই কথা আরে ওযু কি মাটি দিয়ে বানাইছে, ভাঙে দিবে আসরাইলি? কি বাবা ওটা কি মাটি পড়ে গেল ভাঙ গেল? ওটা ভাঙ্গার জিনিস না, তবে ওটা যত্ন করে রাখার জিনিস। বাহ যত্ন করে রাখতে হবে, যত্ন করলে রত্ন মিলবে। কাজেই সেখানে গেলেই কোন পানি দিয়ে ওযু করছে ওটা তুমিও বুঝতে পারবে। যাও। ওরে কে ভাই আল্লাহ কে নবী বুঝাবো কেমনে আমি, কে ভাই আল্লাহ কে নবী বুঝাবো কেমনে, রাজতে যায় হুজুর গেল রে সেইখানে, নবী ছিল রে সেইখানে, রাজতে যায় হুজুর গেল রে সেইখানে। ছোট আমি একটা কি প্রশ্ন করব ঠিক পাই না, জেন দিয়ে আটকাই মামু খালি বাইরেই যায়। মিলাদ সম্বন্ধে প্রশ্ন করলাম, মিলাদের ভালো ব্যাখ্যা তুমি দিলে। আচ্ছা বাবা, আমার ঘরে পোলাপা নয়, আমরা ৮ বাজার থেকে কিছু খেলনা কিনে আইনি দিই, দেন না আপনারা? নাতি নুতির জন্য মেলাইতে গাড়ি কিনেন, সকালে কিনেন বিকেলে ভাঙ্গে, বিকেলে কিনেন সকালে ভাঙ্গে, তাই না? আল্লাহ নিজে নবীর জন্য খেলনা কিন দিছে, ওটা সকালে আনছে আর জীবনে ভাঙ্গে নাই। আমি জানবার চাই বিষয়টা কি। কথাটা বুঝছেন? আমরা আমার নাতি আছে, হ্যাঁ সকালেও গাড়ি একখান কিন দিবে, বিকেলে একখান কিন দেওয়া লাগে। কিনে আইনে আধা ঘন্টাও থাকে না, ওটারে 4 ভাগ করে হারা। কথা সত্য। কিন্তু এইটা
আমরা দুনিয়াদারির খেলনা আল্লাহ কইলো আমি আমার বন্ধুর জন্য এমন খেলনা বানাইছি ওইটা জীবনে ওইটা ভাঙবে এই খেলনাটা কি দিয়ে আল্লাহ এটা এই কি খেলনা আল্লাহ কিনে দিছে এটা তুমি গোবা পারবেন না আপনার মামু না তুমি পারবে তাই না সুন্দরী বাড়ি সওয়াল ওই বেটা বয় দিয়ে পারবেন না তুমি জুরি বাজাইতে পারবে কবিতা খবরদার আমার মামু বাবারা বিরাক্ত নাকি আমি আবার একটা সৈরে মানুষ তো সরের দুই একটা গল্প না কইলি কেমন আগে তো ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাসে আওরদান নিলেই তো না খেতে খুব জো হয়েছে বাবা কিন্তু পৈরেত পাইতেছে না চাষা বাঁচতে বসে বসে পৈরেত বোঝেন নাকি আপনারা কামলা আমাদের দেশে পৈরেতে কয় কামলা কয় মুনিশ কয় জোন কয় আর কোনটা বোঝে যেটা বুঝাইতে বুঝে নাও তো কামলা পাই নাই কিন্তু জৈলিক কিসের খেতে বসতায় দুই চাষা বাঁচতে নিরেবেল লাগছে চাষা বাঁচতে নিরেলি পারে বাবা দিন কাটে কথাবার্তা না কইলি চাষা কয় বাঁচতে শোন এইভাবে কাম হয় না কয়টা কি করুম কয়টা গল্প টল্প কাকা গল্প তো কমই কয় যে কাল গেছিলাম তোর শ্বশুর বাড়ি কয় যাবি তো তোর বিয়ে করাইছি না আমরা শ্বশুর বাড়ি মেলা গেছি বয়সকালে আর তুই যাবি না 5 টাকা বাহ আমি এটা কই চাষা দিই 4-5 টাকা কয় যে কাকা সকালবেলা আসলাম আমার শাশুড়ি একটা লার বিছি দিল লাউ তো চেনেন কদু এটা কদুর বিছি দিল বলে দিবি তো বোঝস না জাতটা কখন কর বিয়ে করাইছ তো এই জন্য কদু দেই তো বিয়ে করাইছ চাষার যা কথা কই বাড়ি এনে লাগাইলাম কাকা গাছ যা সেতলো বোঝস না সেত পিনে বিছি গ্রহণ কর তারপরে তোকে বাড়ির মাটি দেন গেছে কাল শ্বশুর বাড়ি গাছও লাগাই হারছে গাছও বড়ই হারছে কই দিলাম জাংলা কই একেবারে শালার গাছ জাংলা ভরে গেল বল ঠিকই তো ও কদু গাছ না জাংলা ভাই খালি বাই বই কয় যে কাকা জাংলা তো এটা দিছি বহুত গাছ গাছালি কিন্তু তোমারও জাংলার মধ্যে একটা কদু ধরছে মুঠে চাচা কয় ঠিকই তো বিসি এটা গাছ এটা জাংলা এটা তো কদু কয়টা হবে কয় যে কাকা কদু এটা হইলে কি লম্বা হয়েছে 5 হাতের মতো ঠিকই তো বোঝস না কোন জায়গার জাতি রে সেই রকম জাত দেহি তো বাড়ি আনছি খালি খাবি তারপরে এক গাছের এক কদু কইল যে কাকা তোমাকে বউ কইল যে কদুটা বেচো না ঠিকই তো কইছে তুই বেচবি কে তার মাই দিছে বিসি সেই বাড়ির কদু তুই বেচবার চাস তো সাহসটা কি কাকা আপনাকে বউ তো ঠিক আমি আর শুনলাম না আটে নিয়ে গেলাম বল ঠিক করছাস শালার বেটা শালা তুই মেয়ে মাসে কথা শুনবি কে তুই আমার বাঁচতে মেয়ে মাসে কথা শুনবি হাটে নিয়ে গেলাম দাম চাইলাম 70 টাকা বল না সারাত কদুটা দাম তো কম হয়ে গেছে যাক চাইছে ভালো হয়েছে কয়েক চাষা এসে 10 টাকা কইলি বলে খদ্দের লক্ষ্মী যা পারছে তাই কইছে এটা কথা হইলো কাকা হ্যাঁ কথা তো হয় ঠিকই তো তুই কিছু কষ্ট নাই শালারে 70 টাকা 30 টাকা কইতো 10 টাকা কইলো কিছু করস নাই কইনি মানে দিস একখান যাইতে ঠিক কাম করছ শালার বেটা শালা কাকা আমি তো এটা দিছি 8 মাসে যা মাস শুরু করছিস শালার বেটা শালা তুই বুড়ে বেগা হাত দিছাস না তুই আবারও মারবি বাড়ি শুরু করছে তুই তো আমার তো মারবি আমিও তো মুরব্বী তুই মারুম না মানে আমি মুরব্বী রে তুই মুরব্বীকে হাত দিছাস না পরে আইসে পুলিশ ঠিকই তো করছে পুলিশ তো খোঁজে অন্যায় করছে তুই অন্যায় করছিস না ধৈর্য নিয়ে পকেট থেকে রাতে তো টেহা পাইল না
কয়টা পাবো খুদু তো পড়ে রয়েছে ব্যস্ত নাই কই পরে করছি কি কই পরে দুইটা গার ব্যথা বুঝতে খেদাই দিল যা বাড়ি যা ঠিক করছে তোর ধরে রাখ কোন শালা আমি তো চাচা না বাবা ওরে কে ভাই আল্লাহকে বলবি বুঝাবো কেমনে রাজা কে ভাই আল্লাহকে বলবি বুঝাবো কেমনে হেরে যেতে যাইয়া হুজুর গেল রে সেখানে নবী ছিল রে যেখানে হেরে যেতে যাইয়া নবী গেল রে সেখানে আজকে 12ই রবিউল আউয়াল অর্থাৎ পূর্বের রবি উদয় হলো বাবাজি আমাদের দেশে যারা নবীকে নূর মানতে চায় না আমি একটা প্রশ্ন বাবাজিরে করব আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন সেই দিনকে মা আমিনা বলছে আমি ঘর থেকে দেখছি সিরিয়া এবং দামেস্কার প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছিল সুবহানাল্লাহ আমি একটা বিষয় জানবো আমার নবীজির হাতের ইশারায় চাঁদটা 2 খণ্ড হয়েছে কিনা হয়েছে আস্তে চাঁদ 2 খণ্ড হয়ে গেল এবার রাস্তা দিয়ে হাঁটে আবু জেহেল কয় কই যাও বাইসতে শুনে যাও নবীজি দাঁড়াইলেন দাঁড়াবার পরে বলল কি কও কইলে এই মরা গুইসাব যদি সাক্ষী দেয় তুই আল্লাহর নবী তাহলে তোর কলমে আমি পড়ুম আবু জেহেল কইতেছে না মরা গুইসাব রে যে মরা গুইসাব যদি সাক্ষী দেয় যে তুমি আল্লাহর রসুল আমি তোমার ধর্ম গ্রহণ করব রসুল পাক বলছে মান আরা এই গুইসাব বল আমি কে নবী জিজ্ঞেস করছে মান আরা আমি কে মরা গুইসাব তাজা হয়ে কইতেছি আনতা রব্বিল রসুল রব্বুল আলামিন সুবহানাল্লাহ জোর জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আসমান এবং জমিনের রহমত রাহমাতাল্লিল আলামিন যিনি আপনার উপরে ঈমান আনবে তারা আমার মতো নসিব খুলে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তোমার সাথে গান গাই কমপক্ষে 15 বছর আর তোমার সাথে আমার সাথে বেশি পালা গান একসাথে অনেক বয়স হয় না এ পর্যন্ত করিও নাই আর তোমারে কেউ করছে বলে আমার মনে হয় না মানে পাই তো নাই খুঁজে হ্যাঁ পাইবো কোথায় আসেন চান রে কইল চান 2 খণ্ড হয়ে যাও মাটি থেকে 30 লক্ষ মাইল উপরে চন্দ্র হাতের ইশারায় 2 খণ্ড হয়েছে কিনা হয়েছে বাবা হয়েছে হওয়ার পরে মরা গুইসাব তাজা হয়ে সাক্ষী দিল আনতা রব্বুল রসুল রব্বুল আলামিন আপনি আল্লাহর রসুল সাক্ষী দিলেন সাক্ষী দেওয়ার পরে মক্কা যখন বিজয় হইল মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রসুল কাবা ঘরের মধ্যে মূর্তি সাফ করবে গেল এই মূর্তি সাফ করবে গেছে সব মূর্তি সাফ করছে 3টে মূর্তির আর নাগর পাওয়া যায় না এরকম হয় হয় আচ্ছা বাবাজি যার হাতের ইশারায় চান 2 খণ্ড হয় যার কথায় মরা গুইসাব তাজা হয় ও খালি উনি যদি খালি মূর্তির দিকে চোখ গরম ঠাস হইতে পড়ে যাওয়ার কথা কথা কর না কেন কথা ঠিক যার হাতের ইশারায় মূর্তি তো সৃষ্টি মূর্তি সৃষ্টি না মূর্তি সৃষ্টি তাহলে চন্দ্র যদি 2 খণ্ড হয় মরা গুইসাব তাজা হয় খেজুর গাছ যদি তাজা হয়ে কথা কয় সেই নবী ইশারা করলে তো মূর্তি পড়ার কথা হ্যাঁ বাবা পারে না পারে না কি করবি তাহলে কিছু সাহায্যের দরকার এবার রসুল মৌলা আলী রে কইতে চাইলি তুমি বসো মৌলা আলী কয় হুজুর এক কাজ করেন কি যেহেতু এটা ধরতে পারতেছেন না তাহলে আমি একটু বসি আপনি আমার কান্দে ওঠেন মৌলা আলী বইছে নবীজি কান্দে উঠবে মাটি আর কান মাটি আর কন্ধ মোবারক স্কন্ধ মাঝামাঝি পাওটা উঁচু হয়েছে আল্লাহ কইতেছে দোস্ত খবরদার পাও কিন্তু উঠেন যাবি নে আলীর কান্দে কিন্তু তোমার পা উঠেন যাবে আরে
সম্ভব না। আচ্ছা এখন উনি যদি কইতে এখন সঙ্গ নিয়ে আইসো না একটা কাঠ নিয়ে আইসো কইতে পারতো না। এবার নবীজি উনি কোনো অন্য কোনো সাহায্য না নিয়ে নবীজি কি করছেন, বসছেন। এবার মওলা আলী কয় তুমি আমার কান্দে উঠো। উঠছে কিনা, উঠছে কিনা, কান্দে উঠছিল। এবার কান্দে উঠছে। তো কান্দে উঠলে যে লোকটা কান্দে ওঠে তার কিছু ধরতে হয় না বাবা। এই সরিয়া তো দেখ, কই না আমি আমার হাতটা ধরবো না নাকি এমনি উঠবো? হাতটা ধরছে, হাতটা ধরে ওয়ালের উপরে হাতের ভার লাগাইছে। নবী জিজ্ঞেস করছে আলী ওটা পাও নাই? কয়টা মানুষ কি কদ্দুর উঠছো, নাগল পাও নাই? মওলা আলী কয় হুজুর কদ্দুর করবো না, তবে যে বসে বিরাজ করছে সে জায়গায় আমার হাত গেছে। জোর জোরে কোন সুবহানাল্লাহ। কিছু লাগলে চাইন আমি আইনে দিব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। সেদিনকে দুইটা জিনিস মওলা আলী নবীর আইনে দিছিল। এই দুইটা জিনিস কি? যা আজও ভক্ত তার গুরুকে দিতে হয়। জানলি কবে নালি নষ্ট করু না। এটা কিন্তু অন্য কিছু কইনি। কোন লোক শুনছে কিনা সন্দেহ আছে। বিষয়টা খুব খেয়াল করতে হবে। এটা আমাদের জানার খুবই। আমি আজ পর্যন্ত কোন শিল্পী কইতে পারবে না, খোদার কসম করে বলি এ কথা আমি কাউর প্রশ্ন। কারণ শরীয়ত সরকার হয়তো একজনের সামনে তার সুনাম পাওয়াটা ক্ষতির লক্ষণ। তারপরেও আপনারা জানেন আমি যদি 100 পালা গান করি তার 40 পালা গান আমি আর শরীয়ত করি। আমাকে জালাল ভাই একজন অনেক গান করি আমরা। তো এই বিষয়টা একটু জানার দরকার। এইটা কিসের জীবনী? এই জীবনীতে খালি শুনলাম জীবনী, জীবনী যে জীবনী ওই বই পুস্তকে পাওয়া ছোট ছোট মানুষ গাইছে, আর আমরা এটা যদি কি পাবো তার মধ্যে? এই বিষয়টা বাবা তুমি একটু আমাকে আজকে বুঝাই দিবে। ওরে কে ভাই আল্লাহ কে বলবি বুঝাবো কেমনে আমি, কে ভাই আল্লাহ কে বলবি। আর একটা কথা কই, আচ্ছা নবীজির নবুয়ত ছিল কোন জায়গায় বাবা? ছিল কথা বলেন না কেন? পৃষ্ঠে। এটা কি কান্দের উপর ছিল, নিচে ছিল? নিচে। এটা কি এর উপরে ছিল না নিচে ছিল? এই জায়গা ছিল নাকি বাম পাশে ছিল? আচ্ছা এই কথাটা না দিলে হবো না। আচ্ছা বাবা নবুয়তের উপরে পা উঠলো, এই জায়গাটায় কি জীবনী বুঝাবার চায়? কারণ যেই নবীর নবুয়তের মধ্যে মোহরের নবুয়ত, যে নবীর নবুয়তের মধ্যে আদমের নবুয়ত, যে নবীর মধ্যে 1,24,000 পয়গম্বরের নবুয়ত, হের কান্দের উপরে পা উঠি নে। আরে না পারলি কবি না, খবরদার বেদাল লাগাইস না। আবার বেদাল কিন্তু লাগান যাব না। বিষয়টা খুব বোঝার আছে, এইটা একটু বুঝাবা আজকে। এবার একটা গান করুম ভাই দাও। ভাই আছে বলো, বলো।
মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়ে ছিল নবী, গেল কিনা গেল নবী তাও জানে ওই বিবি রে, তাও জানে ওই বিবি। ওরে যার কাছে রয় ঘরের চাবি, যার কাছে রয় ঘরের চাবি, যার কাছে রয় ঘরের চাবি, যে যুগায় অজুর পানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। ওরে আল্লাহ ভেদ রাসূলে জানে, আল্লাহ ভেদ রাসূলে জানে বাজান, আল্লাহ ভেদ রাসূলে জানে, জানে উম্মে হানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়ে ছিল নবী, গেল কিনা গেল নবী তাও জানে ওই বিবি রে, তাও জানে ওই বিবি রে, তাও জানে ওই বিবি। উম্মে হানি বিবির ঘরে শুয়ে ছিল নবী, গেল কিনা গেল নবী তাও জানে ওই বিবি রে। তাও জানে ওই বিবি রে, তাও জানে ওই বিবি। আরে যার কাছে রয় ঘরের চাবি, যার কাছে রয় ঘরের চাবি, যার কাছে রয় ঘরের চাবি, যে যুগায় অজুর পানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। ওরে আল্লাহ ভেদ রাসূলে জানে, আল্লাহর ভেদ রাসূলে জানে বাজান, আল্লাহ ভেদ রাসূলে জানে, জানে উম্মে হানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। মামা একটা কথা কয়ে রাখি, একদিন তোমার কেউ এর কইরে বইছো না, তাহলে কিন্তু বিপদ আবার। তোমার আমি করছি আমারে পারলি কই তুমি কইরো, কিন্তু আর কোনদিন কারো করবা না কই দিলাম। ভালোবাসি তাই কইলাম। সাবধান, তুমি আমারে করবে আমি তোমারে করব, আর কাউরে কইরো না, তাহলে কিন্তু ভেজাল লাগাই দিব। ও তো করবার না লাগাই ভেজাল। ইসমাইলের পদাঘাতে হলো জমজমের ওই কূপ, ইসমাইলের পদাঘাতে জমজমের কূপ, পানির মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ। দেখা যায় স্বরূপ রে, দেখা যায় স্বরূপ। ওই দুধ মাখনে আছে যে রূপ, দুধ মাখানে আছে যে রূপ, দুধ মাখনে আছে যে রূপ, মৈথনে দৈব বাণী। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে, আল্লাহর ভেদ রাসূলে জানে বাজান, আল্লাহর ভেদ রাসূলে জানে, জানে উম্মে হানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এইবার 27 বছর অতিক্রম, তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্য নবী তালা দেয় নাই ঘরে। ও নবী তালা দেয় নাই ঘরে রে, তালা দেয় নাই ঘরে। 27 বছর অতিক্রম, তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্য নবী তালা দেয় নাই ঘরে। ওরে তালা দেয় নাই ঘরে, তালা দেয় নাই ঘরে। নইলে কি আর শিকল নড়ে, নইলে কি আর শিকল নড়ে, নইলে কি আর শিকল নড়ে, নইলে বেশি দূর জাননি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে, আল্লাহর ভেদ রাসূলে জানে বাজান, আল্লাহর ভেদ রাসূলে জানে, জানে উম্মে হানি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। 27 হইতে 3 বিয়োগ করলে তাতে 24 হয়, দ্বাদশে দ্বাদশ মিশাইলে একই হল দ্বারা। একই ফল দাঁড়ায় রে, একই ফল দাঁড়ায়। 27 হতে 3 বিয়োগে তাতে 24 হয়, দ্বাদশে দ্বাদশ মিশাইলে একই হল দ্বারা।
হানি মেরাজের ভেদ জানে উম্মে হানি মেরাজের ভেদ জানে উম্মে হানি ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে আল্লাহর ভেদ রাসূলে জানে বাজান আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিকোগানি মেরাজের ভেদ জানে উম্মে হানি মেরাজের ভেদ জানে উম্মে হানি ভেবেই বলে বাউল কবি আব্দুর রহমান গেল কিনা কাছে আইলো সাততলায় আসমান রে ভেবে বলে বাউল কবি আব্দুর রহমান গেল কিনা কাছে গেল সাততলায় আসমান এই যার নিকটে আর সে আলা আর সে মাওলা নুরি সিদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি যার নিকটে আর সে আলা আর সে মাওলা নুরি সিদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি সৌর জগৎ মগজপুরি মগজপুরি ছাপা দেবে নেশারি মেরাজের ভেদ জানে উম্মে হানি মেরাজের ভেদ জানে উম্মে হানি ওরে আল্লাহর ভেদ রাসূলে জানে আল্লাহর ভেদ রাসূলে জানে বাজান আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিকোগানি মেরাজের ভেদ জানে উম্মে হানি মেরাজের ভেদ জানে উম্মে হানি আল্লাহর ভেদ রাসূলে জানে আল্লাহর ভেদ রাসূলে জানে আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিকোগানি মেরাজের ভেদ জানে উম্মে হানি 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 আল্লাহর ভেদ রাসূল জানে আর জানে দিকোগানি আল্লাহর ভেদ রাসূল জানে আর জানে দিকোগানি আল্লাহর ভেদ রাসূল জানে আর জানে দিকোগানি মেরাজের ভেদ জানে উম্মে হানি 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 বান্ডারি ও নাচ পোপলাবান
শোনেন, একটা কথা কই, আগে কথাটা বলি, শোনেন, তারপরে আপনারা বিচার বিশ্লেষণ করবেন। যার সাথে আমার গান হইল, পালা চমৎকার পালাটি ছিল যে চাঁদ আকাশে উদিত হইছে রবিউল আওয়ালের এই চাঁদে। নবীতত্ত্ব মেরাজতত্ত্ব পালার শেষ পর্যায়ে আমার ঘাড়ে একটা বোঝা দিয়ে উনি গেছে বাইছে। হ্যাঁ, মানে আমারে দিছে হলো বোঝা, চাবাইয়া দিছি। তো চাবাইয়া দিয়ে আবার কইতাছে তুমি যদি না জানো তাহলে কইও না। আচ্ছা, যদি আপনি জানেন যে আমি জানি না, তাহলে এটা আপনি আমার করলেন কে? এই প্রশ্নের উত্তর আপনার কয়ে জানব। এই চ্যানেল একটা বন্ধ করবেন না। এটা শরীয়ত সরকার জানে, যে প্রশ্ন আপনি করছেন এটা শরীয়ত সরকার জানে, কিন্তু এখানে বলা যাবে না। কি কন বাবা? খালি প্রশ্ন জানলেই করা যায় না, মনে করছে করে থুয়ে দেই। আর যেটা আল্লাহ প্রদত্ত শক্তি, যেটা আল্লাহ খেলনা দিয়েছিল, সেটা হলো আমার রসুল বাশারি অবস্থায় যখন মানুষ বেশে আসছিল, আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে ওনাকে আর একটা চরিত্র, আর একটা দেহ দান করছিল, সেটা হলো নূরের দেহ। এটা আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর এই বইয়ের মধ্যেও সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। এটা সকালবেলা দিছে, অর্থাৎ শুরুতে দিছে পৃথিবী কাল কিয়ামত পর্যন্ত নূরের দেহের কোনো ধ্বংস, ক্ষতি, মৃত্যু। আর শেষের প্রশ্নের উত্তর এটা ওই যে আমি যেটা কইছি এটাই শেষ। আর বান্ডারি গায়ে একটা বান্ডারি গান আমি জানি না, আমি ফালভারি না গানও জানি না, দেখ একটা গান শোনাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা বইরা বসে একটা গান।